এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বসো। তোমরা এগো, আমি পরে আসছি। নিয়ে যাবি সাবধানে। ডাক্তারবাবু, হ্যাঁ, ও মা হতে চলেছে। যুধিষ্ঠির, এই ওষুধগুলো কিনে নিও। দেখো, ওর শরীরের অবস্থা ভালো নয়, একটু ভালো খাওয়া দাওয়া দরকার। একটা কথা জিজ্ঞেস করবো ডাক্তারবাবু? হ্যাঁ, বলো। এই ওষুধগুলোর দাম কত হবে আন্দাজ? একটু বেশি হবে যুধিষ্ঠির। এ কটা রাখো, রাখো, দরকার হবে। ডাক্তারবাবু, আর কত নেব আপনার কাছ থেকে? কি হলো, কি খুঁজছো? টাকা 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 পাচ্ছ না? না, আমি তো এখানে রেখেছিলাম। টাকা কি? না, আমি দেখেছি। টাকা কি দানা মেলে উড়ে গেল নাকি? হ্যাঁ, এখন কি হবে? কাল সকালে যতীনদার কাছে সাইকেল নেবো। এই কোন দেশের রাজা? মেলায় গিয়েছিলি বুঝি? মা, এগুলো তোমার জন্য। বাবা, তুমি যখন রোদে রিক্সা চালাও তখন তোমার খুব কষ্ট হয়, তাই এটা তোমার। আমি তো কিছু করিনি। টাকা চুরি করেছিস তুই? চোর, চোর কোথাকার! দুবেলা পেটের ভাত জুটাতে পারি না, পাওনাদার এসে তাগাদা করে। চোর, চুরি করে টাকা ওড়াচ্ছ তুমি? লেখাপড়া নেই? হ্যাঁ? ছেড়ে দাও, ওকে আমি ফোন করে বেড়াবো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি মেরে ফেলবে নাকি? আমার জেলে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। দূর, দূর। রাজা কোথায়? রাজা, না, রাজাকে দেখছি না। রাজা নেই? না। রাজু, রাজু! রাজু! ভাই, চাচা আসছে। দাও এক কাপ চা লাগাও। হ্যাঁ, আরে ইন্দ্র বাবা ছিল? ইন্দ্র, তুমি এখানে? থাক 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 বেটা, ইন্দ্রকে পা ছুতে নেই। তা তুমি এই দূর শহরে কি করে এলে? এলে কি করে? কখনো হেঁটে, কখনো বাসে। তাই? বাসে বসে কাঁদছিল, কন্ট্রাক্টর কানাই এসে গছিয়ে দিল। বাবা বকেছে? বাবা আমায় মেরে চোর বলে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। তুমি বিশ্বাস করো বাবুল চাচা, আমি চুরি করিনি, আমি চোর নই। আরে দেখো না বাবুল চাচা, নিজেরই চলে না, বেটা বলে এখানে থাকবে। কিরে বেটা, তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, যাবে? যাবো। তাহলে রাখাল ভাই, আমরা আসি, অনেকটা পথ যেতে হবে। বৌদি হাসপাতালে, শিগগিরই চলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মঙ্গলা, মঙ্গলা কেমন আছে? যুধিষ্ঠির, তোমার ফুটফুটে ফুলের মতো মেয়ে হয়েছে।
মঙ্গলা মঙ্গলা ভালো আছে তো? যুধিষ্ঠির, আমি বাঁচাতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো যুধিষ্ঠির। না না না, ওটা রাক্ষসী, আমি ওর মুখ দেখতে চাই না। ও আমার মঙ্গলাকে কেড়ে নিয়েছে, রাজুকে। না না না। কিন্তু যুধিষ্ঠির, ও তোমার নিজের মেয়ে। আচ্ছা, ওই নিষ্পাপ শিশুটির কি দোষ বলো তো? ও থাকবে কোথায়? নদীর জলে বাঁচিয়ে দিই, যা ইচ্ছে করুন। তা হয় না যুধিষ্ঠির, ওকে বাঁচাতেই হবে। তাহলে আপনি বাঁচান, যা ইচ্ছে করুন, আমি মুখ দেখবো না, ওর মুখ দেখবো না। আচ্ছা আচ্ছা, ওকে যদি কেউ মানুষ করার জন্য নিয়ে যায়, তোমার আপত্তি নেই তো? না না, কিচ্ছু না, আমরা যা ইচ্ছে তাই করুন। আমাকে একটু একা থাকতে দিন, আমাকে একটু একা থাকতে দিন। বাউল চাচা, বাউল চাচা, বাউল চাচা, বাউল চাচা, বাউল চাচা, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছিস? সাবাস বেটা, সাবাস। এই না হলে ইন্দ্র। কিন্তু বেটা, শুধু লেখাপড়ায় ফার্স্ট হলে চলবে না, তোমার কত মিঠা গানের গোলা, গানেও তোমার ফার্স্ট হতে হবে। নাম কামাবি, পয়সা কামাবি, কিন্তু বেটা তার থেকে ওই সিকি ভাগ খরচা করবি। হ্যাঁ, বুঝলে ইন্দ্র? খুদা রাম রহিম ঈশ্বর মন্দির মসজিদ গির্জায় থাকে না, থাকে এখানে গরিব মানুষের মধ্যে। তাদের সেবা করবি। হ্যাঁ, চল বেটা। হ্যাঁ, হাত মুখ ধুয়ে পেটে দানা পানি দিয়ে আমার সঙ্গে সুর লাগাবি। হ্যাঁ, গানটি আমারই কম্পোজ করা। বাহ বাহ। উফ, যা, রতন যুগল আছো তাহলে? টু লেট। ইন্দ্রর গান আর তোমার শোনা হলো না। বাবা তো দারুণ অ্যাপ্রিশিয়েট করলেন। নে আমার ঢাক পেটানো থামাতো। আসলে শ্রীমতী অনুপমা দেবী কিন্তু আদৌ আমার গান শুনতে আসেনি। তাহলে ও এসেছে ওর প্রাণের প্রাণনাথটিকে দর্শন করতে। ইন্দ্র ভাই, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। যার জন্য চুরি করে সেই বলে চোর। যাকে আমার বরাতটাই খারাপ। এই নাও তোমার বম্বের টিকিট, কনফার্ম করে আনলাম। না ধর, এটা কি লেমন জুস? হ্যাঁ। বাহ, তাহলে কনফারেন্সে যাচ্ছি। শিওর। আমরা তোকে পাঠাবো আর তুই আমাদের জন্য আনবি জয় মাল্য। হ্যাঁ, কি প্রাণেশ্বরী, তাই না? আল্লাহ তোর মদত করুন। মন দিয়ে গাইবি, জয় তোর জরুর হবে বেটা। চাচা, চাচা তোমার কষ্ট হচ্ছে? না 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 না, তোমাকে আমি এই অবস্থা একা ফেলে কিছুতেই আমি যাবো না। না না না। কে বলেছে আমি একা? কুমল বেটা রয়েছে, অনু বেটি রয়েছে, না রহমত भी আছে। চাচা ঠিকই বলেছেন ইন্দ্র। আরে আর সময় নেই। बेटा बेटा फास्ट प्राइस तो के जरूर लिया। तुम देखते देखो। तू ही मेरी सुबह हो,
तू ही शाम है, तू ही मेरी सुबह हो, तू ही शाम है। दिल के कागज पे तेरा ही नाम है, दिल के कागज पे तेरा ही नाम है। तू ही मेरी सुबह हो, तू ही शाम है। ठीक है ठीक है, अच्छा अच्छा, थैंक यू वेरी मच। ओके बाय। ओके কমল, আমি এখন কি নিয়ে বাঁচব? আমি যে বড় একা হয়ে গেলাম রে। ধুর বোকা, কেন তোর সঙ্গীত নিয়ে বাজবে? আমাদের নিয়ে বাঁচবে। जय माँ तारा, दुनिया का भला कर माँ, बेटा युधिष्ठिर का भी भला कर माँ, भला कर। बम बम भोलेनाथ। বাবা, আমি তাহলে যাই? हाँ बेटा, तू देशे चलिए जा, सेखाने तोर खूब शांति होबे, सब फिरे पाबी, लड़का उड़का सब पाबी। हमार कोथा कोकोनो झूठा होते पारे ना, ये मायर भी कोथा आछे। जा बेटा, मंगलमयी माँ भला कर इसको। শুনুন, কি ভাই? কাকে খুঁজছেন? ও ডাক্তার বাবু, মানে মহিম ডাক্তার। ও ডাক্তার বাবু, ওই ওই যে বাড়ি, ওই বকুলপুরে ওই যে বাড়িটা। ভগবান তোমাদের ভালো করবে ভাই, ভগবান তোমাদের ভালো। তারা ট্যাক্সও দেবেন না? এই রাস্তা দিয়ে চলতে গেলে ট্যাক্স দিতে হয় যে। হ্যাঁ, ট্যাক্সও দিতে হয়। কিন্তু ভাই আমার কাছে টাকা পয়সা তো কিছু নেই। এই রাজা, দেখ তো। অনু, নিহাতি আমরা খারাপ গাই না বলো? ইন্দ্রটা থাকলে চমকে যেত, কি বলো? হ্যাঁ, না না, এটা নিও না, এটার মধ্যে কিচ্ছু নেই। দেখি রক্ত পড়ছে, নার্সিং হোমে নিয়ে যেতে হবে, শিগগিরই ধরো ধরো ধরো। বাবা, তার সঙ্গে আবার এটি কে? বাবা, এই ভদ্রলোকের কোনো আশ্রয় নেই। তুমি তো বলেছিলে বাগানে কাজের জন্য একজন লোক দরকার, তো এনেকে যদি রাখো। না না, এসব বুড়ো হাবড়া দিয়ে কাজ চলবে না। ঠিক আছে অনিল বাবু, মানে ঘোষ কোম্পানি এনেকে রাখতে চেয়েছেন। কি বললি? এটা অনিলের বাগানে কাজ করবে? হ্যাঁ। এটা মক্ষী চুষ। শোনো ভাই, তুমি এখানেই থাকবে আজ থেকে। তবে হ্যাঁ, তোমায় কিন্তু বাগানে ফুল ফোটাতে হবে, বুঝলে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, পুরো ব্যাপারটা তো ইন্দ্র তোর হাতে। অনু তো তাই বলল। বাবা তোকে ভালোবাসে,
বাবাকে তুই রাজি করাতে পারবি, নইলে সে মাঠে মারা যাবে। বেশ, তোরা যখন বলছিস আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট। ওকে। তাহলে তোমাদের কমল বিয়ে করতে রাজি হয়েছে শেষ পর্যন্ত, কি বলো? তাই তো মনে হয়। মেয়েটি ভালো, লেখাপড়াও জানে, ভালো গানও জানে। আপনি মেয়েটিকে চেনেনও? কে বলো তো? ওই অনুপমা। অনুপমা বেশ ভালো মেয়ে। হ্যাঁ, তুমি এক কাজ করো, কালই তুমি এখানে অনুপমা বাবাকে আসতে বলো, বিয়ের কথাটা ঠিক করে ফেলি, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে কাকাবাবু, আমি কালই আনবো। নমস্কার। আচ্ছা, নমস্কার। 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 হ্যাঁ, ওই দেখ কি প্রখ্যাত সুদর্শন গায়ক ইন্দ্রজিৎ। হ্যাঁ রে, তাই তো। জানিস, এই সেই আমার কনসার্ট গেমের হিরো। কি বলছিস তুই? মানুষ নিমিত্ত মাত্র সবই বিধাতার ইচ্ছা। কি চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা পরিচয় কর। পরিচয় করবো না, আমার কেন বুক ডিপ করছে। বলছি যা না। যাবো? হ্যাঁ যা। যাই। কি অসাধারণ! ছবিটা কার আঁকা? আমার। ইন্দ্রাণী মিত্র। বিশ্বাসই হয় না ছবিগুলো আপনার। আমার নাম জানি, সব জানি। সব জানেন? মানে আপনার ক্যাসেট, গান, ছবি। মানে ও কিন্তু আপনার একজন অন্ধভক্ত। এই কোথায় ছিলি? যাক, নাটক তো হিট মনে হচ্ছে। নাট্যকারের ফেস। সুস্বাগতম, সুস্বাগতম। আসুন আসুন বেআই মশাই, কি সৌভাগ্য আমার। আসুন আসুন বাবু, আসুন বেআই মশাই, আপনার পদধূলি। এটা অনিল তুই? যদু তুই? এটা অনিল তুই এসছিস? তুই এখানে? তুই এসছিস আমার বাড়িতে, আমার বাড়িতে মেয়ের সম্বন্ধ করতে? একটা বামন হয়ে চাঁদে হাত দিতে চাস? হ্যাঁ, এত বড় দুঃসাহস তো? হ্যাঁ, অনুপমা তোর মেয়ে জানতে পারলে ওকে আমি এখান থেকে, মানে এই বাড়ি থেকে দূর করে দিতাম। কাকাবাবু প্লিজ চুপ, কোনো কথা বলবে না আমাদের মাঝখানে। গলাবাজি করিস না যদু, গলাবাজি করিস না। তুই যে ভুসিমাল আর চিটেগুড়ের আরবদার যদু মিত্তির, এই কথা তখন জানতে পারলে এ বাড়িতে তখন আমি পা দিতাম না। এই আমার বাড়িতে এসে কিনা চিটেগুড়ের, জয়মা চিটেগুড়, জয়মা চিটেগুড়, তাকে অপমান, বেইজ্জত। আমি হাত জোর করছি আপনাদের কাছে বাবু। থামো থামো, তোমাকে আর ওর জন্য ওকালতি করতে হবে না। শোনো, ওই বাঁদর অর্বাচীন তাকে সাবধান করে দেবে এই রাজকালের মেয়েটার সঙ্গে যেন কোনো কানেকশন না রাখে, বুঝেছ বাবু? আপনারা তুমি থামো তো। ছি 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 ছি, ইন্দ্র, তুমি তো আমাকে আগে বলনি যে এই অনিল ঘোষের মেয়ে ওটা। বুঝেছি বুঝেছি, আমি সব কিছু বুঝেছি, সব ষড়যন্ত্র। হ্যাঁ, ষড়যন্ত্র। না 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 না, এই বিয়ে আমি কিছুতে হতে দেবো না। অ্যাবসার্ড। আমি এ বিয়ে হতেই দেবো না। আমার মেয়ে কি ফেলনা যে ওই হনুমানের বাচ্চার সঙ্গে বিয়ে দেবো? এই খবরদার, খবরদার, আমি গুলি করে উড়িয়ে দেবো। তুমি একদম কোনো কথা বলবে না, বুঝলে? হ্যাঁ, আমি এই ছোট লোকের বাড়িতে এক মুহূর্তে থাকবো না। আমি চলে যাবো। এই মিষ্টি বাস করে নিচ্ছি। এই মুহূর্তে যাও চলে যাবো। যাও, যাবোই তো, চলেই যাবো। চলে যাবো। কত হয়েছে? হ্যাঁ, ছি ছি, তুমি কি? তোমাদের পুরনো ঝগড়া কি এখনো মিটবে না? তুমি ছেলেটার কথা একবারও ভাববে না? এ বিবাদ চলবে জীবন ভোর, বুঝলে? না না, এ বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। না, তোমার নিষেধ আমি মানি না। অনুপমার কোনো দোষ নেই, ওকে আমি ভালোবাসি। দেখো, ভালোবাসা, প্রেম, এই সমস্ত বাপের পয়সায় হয়। ওসবের দাম কি? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। চিটে গুড় আর টাকা পয়সা তোমার কাছে সব,
ভালোবাসার মর্ম তুমি কি করে বুঝবে? থাম, বুঝে কাজ নেই। আমার সাফ কথা, এই বাড়িতে থাকতে হলে আমার হুকুম মেনে চলতে হবে। তোমার হুকুম মানা সম্ভব নয়। কি বললি? এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। খোকা, অনুপমার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? স্নেহ ভালোবাসার যেখানে কোনো মর্যাদা নেই, সেখানে আমি থাকতে পারবো না মা। আমার বাড়িতে আমারই কথা চলবে। আর যদি আমি তোমার কথা না মানি? তাহলে এ বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না। তার আর দরকার হবে না। তুমি? হ্যাঁ, আমি সবকিছু ছেড়ে ওখান থেকে চলে এসেছি। ওদের খামখেয়ালির পনার শিকার আমরা হতে চাই না। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা সুখী হব, আমরা নতুন করে ঘর বাঁধবো। খবরদার, আমার বাড়িতে বসে আমারই মেয়েকে ফুসলিয়ে বের করে নিয়ে যাবে, এ আমি কখনো বরদাস্ত করবো না। অনুপমা, এসব যদুমিত্রের ষড়যন্ত্র। বিশ্বাস কর, ওরা একজোট হয়ে তোর সর্বনাশ করতে চাইছে। যেতে আমাকে হবেই। অনু, কি বলছিস মা? দাঁড়াও, তবে জেনে যাও, এই বাড়ির দরজা চিরদিনের জন্য তোমার কাছে বন্ধ হয়ে যাবে, আর আমার মেয়ে আমার কাছে মৃত। এসো। অনু, মা ঠাকুর, কি ব্যাপার? আমি চলে যাচ্ছি। মালি ভাই? হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। সে কি? কেন? যেখানে স্নেহ নেই, মমতা নেই, সেখানে আমিও নেই। চলি মাঠান। কিন্তু তুমি যাবে কোথায়? ভাবছি কমল দাদা বাবুর ওখানে চলে যাব। তাই যাও মালি ভাই, তাই যাও। তবুও তো মাথার উপর একজন আপন লোক পাবে। চলি মা। কি ব্যাপার? আমার চাঁদ মুখে আষাঢ়ে মেঘ, মন খারাপ? বা আমার জন্য? আমারও। শোনো, ব্যাপারটা হচ্ছে কি, জমার ঘরে যে ছুটোর কীর্তন হচ্ছে গো। এত বড় বাড়ি, ভিসিআর, ফ্রিজ, কি দরকার ছিল বলো তো? তুমি আমার রানী, তোমার জন্য না করে পারি? ভাবছি এবার ইন্দ্রর সঙ্গে ফাংশনে গান গাইবো। তুমি আমার গৃহলক্ষ্মী, ঘর ছেড়ে রোজগারে নামবে, এ আমি ভাবতেও পারি না। যাকে শোনো, আজকে অনিমেষে অফিসে একবার ঢু মারবো, যদি একটা ব্যবস্থা হয়ে যায়। আর তুমি ঠাকুরকে বলো যেন একটা চাকরি হয়ে যায়। হাসালি কমল, হাসালি। তুই করবি চাকরি আমার অফিসে? হ্যাঁ রে অনিমেষ, চাকরি আমার খুবই দরকার। যদু মল্লিক অ্যান্ড কোম্পানি ভবিষ্যৎ মালিক করবে, চাকরি নেই। আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। ঘটনা? দাঁড়া দাঁড়া, একটু কফি খা। অনু, অনু, কি? আমি চাকরি পেয়ে গেছি, জানো তো? তোমার ঠাকুর কথা শুনেছি। তাই? হ্যাঁ, ইউ আর লাকি। হ্যাঁ, কি আনন্দের দিন আজকে। আচ্ছা ভাই, ইন্দ্রার মিত্রের বাড়িটা কোথায় কইতে পারেন? শিল্পী দিদিমণি, ওই তো।
কাকাবাবু আপনি আসুন, ভেতরে আসুন, 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 বসুন। No, no, he's not dead. সে মরে নাই মা, সে মরে নাই। লেনকাশে আমার ছেলে মরে নাই। তোমার প্রেম ভক্তি তারে বাঁচায় রাখছে। তুমি আমাদের সতী সাবিত্রীর দেশে তুমিও এক সতী। মা গো, তোমার কথা সদাই আমি ভাবি। বড় ইচ্ছা ছিল তোমার ঘরে নিয়ে গিয়া বউ বানায়া, না আমি তোমার জন্য কিছু মিষ্টি আনছি শিলিগুড়ি থেকে, তুমি খাইও। হ্যাঁ, আপনি থাকবেন তো? না, আমি যাই তৈব, ট্রেনের সময় হয়েছে না। তাহলে বসুন, একটু চা করি অন্তত। দিদিমণি, কি হলো দিদিমণি? ওহ ইন্দু, সত্যি তোর ভাগ্য, আবার সেই কামাখ্যাচরণ মিত্রের আবির্ভাব। এরপরও কি তুই বলবি আমার অন্ধকার জীবনে ভালোবাসার আলো জ্বালবি তুই? ভেঙে পড়িস না রে ইন্দু, আমার জীবনে মুক্তি নেই রে অনু। নতুন করে বাঁচার জন্য দুপা করে এগোই, আবার সেই স্মৃতির তারা খেয়ে হাজার পা পিছিয়ে পড়ি। ইন্দু, তুই এই শতাব্দীর মেয়ে, এভাবে অতীতের একটা ভেঙে যাওয়া ঘটনার কাছে আত্মসমর্পণ করবি? এ কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই হতে দেব না। তুই আমার কথা শোন, তুই ইন্দুকে পুরো ব্যাপারটা খুলে বল। ও খুব ব্রড মাইন্ডেড ছেলে, ও তোকে কাঙালের মতো ভালোবাসে। ইন্দু, সব জেনে শুনে ইন্দ্র হয়তো আমাকে গ্রহণ করবে, কিন্তু সেটা হবে দয়া, করুণা। ওই স্মৃতি যদি আমাদের নতুন জীবনে বাধা সৃষ্টি করে, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। ইন্দ্রর জীবনটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না অনু, কিছুতেই না। এ তুমি কি বলছো ইন্দু? বিয়েটা আমাদের জীবনে সব নয়, এর কোনো মূল্য নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তাই মনে করি, আমি তাই মনে করি ইন্দ্র, আমি তাই মনে করি। আজ ওরা তোর কি হলো ইন্দু? আমাকে ভুলে যাও ইন্দ্র, আমাকে ভুলে যাও তুমি। আমি আর তোমাকে ঠকাতে চাই না, আমাকে ভুলে যাও তুমি। ইন্দু, কিন্তু শোনো, নাম পরিচয়হীন একটা মানুষ আমি, বামন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিলাম, তাই না? কি ভেবেছো তুমি আমি তোমাকে কখনো ভুলতে পারবো না? দেখবে দেখবে আমি তোমাকে ভুলতে পারি কিনা, দেখবে আমি তোমাকে ভুলতে পারি কিনা। হার্টলেস, হার্টলেস ফেলা। I hate you. I hate you. I hate you. কি রে, সোনার প্রতিমা বিসর্জন দিচ্ছিস? হ্যাঁ প্রতিমা, পাষাণ প্রতিমা। ছি ইন্দ্র, এসব কথা কি বলছো তুমি? কতটুকু জানো তুমি ওর সম্বন্ধে? ইন্দুর অভিশপ্ত জীবনে কামাখ্যাচরণ মিত্র এক অভিশপ্ত চরিত্র। ইনি দীর্ঘদিন শিলিগুড়িতে আছেন। কামাখ্যাচরণের বহুদিনের ইচ্ছে ছিল তার ছেলে অরিন্দমের সঙ্গে ইন্দ্রাণীর বিয়ে দিয়ে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা। এমনকি ওদের আশীর্বাদ পর্যন্ত হয়ে গিয়েছিল। বিয়ের মাত্র 2 দিন আগে ইম্ফলের কাছে প্লেন ক্র্যাশে অরিন্দম মারা যায়। হে ভগবান, এসব তো কিছুই জানতাম না। হ্যাঁ, অতীতের সেই স্মৃতিটা খুঁচিয়ে খুঁচিয়ে বুকের মধ্যে একটা দগদগে ঘা তৈরি করে ফেলেছে।
একমাত্র তুই তুই পারিস ওর ঘায়ে মলম লাগিয়ে ওকে সুস্থ করে তুলতে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে সুস্থ করে তুলবই রে, তুলবই। সাবাস সাবাস বন্ধু, এটাই আমি তোর কাছ থেকে আশা করেছিলাম। এক্ষুনি যাও, ওকে সুস্থ করে তোলো। হ্যাঁ যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। ছবিটা মুছে ফেলে কি লাভ? পারবে পারবে তোমার মনের ক্যানভাসে আমার যে ছবিটা তুমি এঁকেছো তা মুছে দিতে পারবে ইন্দু? আমার অভিশপ্ত জীবন কাহিনী শুনলে তুমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাইবে না ইন্দ্র। কমলুনের মুখে আমি সব শুনেছি, সব শুনে তোমার প্রতি শ্রদ্ধা ভক্তি আরো অনেক অনেক বেড়ে গেছে ইন্দু। আজ আমি তোমাকে মুক্ত করতে এসেছি ইন্দু। পারবে পারবে তুমি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে? পারবে তুমি? বলো পারবে তুমি? ইন্দু আমি বাঁচতে চাই ইন্দ্র, আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও ইন্দ্র, তুমি আমাকে বাঁচাও। বাবা কমল, কি বলছিলে? বলছিলাম যে ইন্দ্র ইন্দ্রাণীর মিলন ঘটল, কমল অরুণ মিলন ঘটলো প্রায়। কেন প্রায় বলছো কেন? না মানে মা বাবা তো ব্যাপারটা পুরোপুরি মেনে নেননি, তাই। আরে তাতে কি হলো, কথাতেই তো আছে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। ও হয়ে যাবে, হয়ে যাবে। বাকি রইল হারানো ছেলে মেয়ের সঙ্গে আমাদের মালিক কাকার মহামিলন পর্ব। প্রখ্যাত অভিনেতা তাপস পাল কথা বলছেন উদীয়মান সঙ্গীত শিল্পী ইন্দ্রজিতের সঙ্গে। এবার তাহলে শুরু করা যাক। আচ্ছা, সঙ্গীতময় দুনিয়ায় আপনার অভাবনীয় সাফল্যের পেছনে বিশেষ কোনো ঘটনা বা ইতিহাস আছে কি আপনার? অবশ্যই একটা ঘটনা আছে, দীর্ঘদিন আগেকার কথা। ছোট্ট একটা ব্যাপারে আমি আমার দেবতল বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তারপর একজন মুসলিম সঙ্গীতজ্ঞের সান্নিধ্য লাভ করি। আজ আমার সঙ্গীত জগতে পায়ের তলায় যে মাটিটুকু আমি পেয়েছি সেসবই ওরই দয়ায়, ওরই প্রচেষ্টায়, ওরই জন্যে। আরেকটা কথা, আমার নাম ইন্দ্র, সেটা উনি আমায় ভালোবেসে দিয়েছিলেন। তাহলে আপনার আসল নাম? ডাকনাম হাবু, ভালো নাম রাজা। আপনার বাবার নাম? যুধিষ্ঠির, এ যুগের ধর্মরাজও বলতে পারেন। ও হাবুল, হাবুল, আমার ছেলে, আমার ছেলে, হাবুল, হাবুল। মালিক কাকা, মালিক কাকা, আমার রাজু, আমার রাজু। আমি এত বড় অন্ধ, এত কাছে থেকেও আমি ওকে চিনতে পারিনি, এত কাছে থেকেও চিনতে পারিনি। আর যদি তোমরা আমাকে কুড়িয়ে না আনতে তাহলে হয়তো আমি রাজুকে খুঁজে পেতাম না। তোমরা আমাকে কি ফিরিয়ে দিয়েছো, আমার ছেলেকে তোমরা, আমার রাজু, রাজু, রাজু। জয় বাবা ভোলানাথ। মালিক কাকা, কি হলো? কথা বলছো না কেন মালিক কাকা? না রে, আমি আর তোর মালিক কাকা নই রে। আমি রাজু, তুই আমাকে চিনতে পারিস রে বাবা।
আমি যে তোর বাবা। বাবা? তুমি আমার বাবা? রাজু, আমি ভুল করেছিলাম বাবা, তুই আমাকে মাফ করে দে। না, মন করে বলো না বাবা। বাবা, মা, মা কোথায়? নেই, সে চলে গেছে। কি বলছো বাবা? কেন থাকবে বল? আমি যে পাপী, আমাকে শাস্তি দেওয়ার জন্য আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। রাজু, তুই আমাকে ছেড়ে যাবি না তো বাবা? আমাকে ছেড়ে যাবি না তো? অনুমা, কি হলো অনুমা? এই দেখো, দেখে নিচ্ছি আমি একা এখন কি করি। এই যে তাড়াতাড়ি ধরো, বিছানায় গিয়ে শোয়াতে হবে। তুমি কমলকে একটা খবর করে পাঠিয়ে দাও। কি কি ও অনু সিরিয়াস? হ্যাঁ, আমি আসছি। কমল আসবে তো? অনু, 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 আমি এসে গেছি। তুমি এত দেরি করলে কেন? কি হয়েছে তোমার? আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। কিসের ভয় হচ্ছে? তোমাকে হারাবার ভয়। আমি আর বাঁচবো না। খবরদার, ওরকম অলক্ষণের কথা মুখে মানবে না। আমি যে ভেঙে চুরমার হয়ে যাব। কি হলো অনিল বাবু, এমনি করে দাঁড়িয়ে পড়বেন যে? যুধিষ্ঠির বাবু, আপনার সঙ্গে আর দুটো অবুঝ ছেলে মেয়ের সঙ্গে আমি যে অন্যায় অবিচার করেছি, তারপরে কি করে মাথা উঁচু করে দাঁড়াই বলুন? ছি, আপনি কি বলছেন? ভুল তো মানুষ মাত্রই করে, আপনিও করেছেন। যা হয়ে গেছে তা তো গেছে। হাসুন না, সব ভুলে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি ওই মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যুধিষ্ঠির ভাই। স্যার, বাচ্চাটা ঘুরে ঠিক এই পজিশনে আছে, দেখুন। ঠিক আছে, অপারেশন ব্যবস্থা করো। ওকে স্যার। ডাক্তারবাবু, আপনি আমায়? আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি চিনতে পারছেন না? না। আমি যুধিষ্ঠির, আপনাদের গায়ে সেই যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুমি এতদিন কোথায় ছিলে? এখানে কেন? এখানে? হ্যাঁ, আমার বড় ক্ষতি হয়ে গেছে ডাক্তারবাবু। কি হয়েছে যুধিষ্ঠির? আমায় বলো। আমার এনার মেয়ে আমার মেয়ের মতো খুব অসুস্থ, ওই ঘরে আছে। মতো? বড় তোমার মেয়ের মতো? না যুধিষ্ঠির, ও তোমার মেয়ে। হ্যাঁ, তোমার মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ছি। আমি মঙ্গলাকে হারিয়েছি, আমি একে হারাতে পারবো না। আপনার পায়ে ধরছি, আপনি বাঁচান, আপনি ওকে বাঁচান। যুধিষ্ঠির, আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না যুধিষ্ঠির, তবে সব ভগবানের হাত। ভগবানকে ডাকো। আমি ভিক্ষে চাইছি, ওকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর। ওকে কেড়ে নিও না, তাকে তুমি ফিরিয়ে দাও। বলো কি চাই তোমার? আমার যা আছে নিয়ে তাকে তুমি ফিরিয়ে দাও। কি চাই তোমার বলো? রক্ত চাও, রক্ত চাও, রক্ত চাও। আমার বুকের রক্ত নিয়ে
তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর। রক্ত রক্ত বাবা কি তোরা? অনু অনু কেমন আছে? অনু ভালো আছে, ওর একটা ফুটফুটে মেয়ে হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ দারুণ দেখতে হয়েছে। জয় বাবা ভোলানাথ। মা, কি হলো বাবা? তোমরা বলো, তোমরা বলো, আমি যা শুনেছি সব মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। শোন মা, তোকে আমাদের হৃদয়ের মায়া মমতা উজাড় করে তিল তিল করে গড়ে তুলেছি। একবার তোর কি কখনো মনে হয়েছে তুই আমাদের কেউ নোস, বা আমরা তোর কেউ নই? বল। কোনোদিনও না। বাবা, বাবা এদিকে এসো। এই নিষ্পাপ শিশুর মাথায় হাত রেখে বলো যে আমি তোমাদের গর্ভজাত সন্তান। তোমরা আমার একমাত্র পরিচয়। বলো। অনু, আজ তাহলে তোর কাছে রক্তের সম্পর্কটা বড় হয়ে উঠলো? স্নেহ মায়া মমতার কোনো দাম নেই? না, নেই, নেই। কোন সন্তানই তার রক্তের সম্পর্ককে অস্বীকার করতে পারে না বাবা, পারে না। শোন মা, নার্সিংহোমে তুই যা যা শুনেছিস সব সব সত্যি। তাহলে কি আমার পরিচয়? কে আমার সেই মহান জন্মদাতা পিতৃদেব? ওই কোথায় আমার অনুমা? অনুমা কোথায়? মা গো, মা রে। আমার নাতনি কি সুন্দর। দে দে, পরিয়ে দি, আমি পরিয়ে দি। এবার দাঁড়ান, ওকে আপনি ছোবেন না। অনু, উনি আমাদের বাবা। বাবা? কে বাবা? কিসের বাবা? যে বাবা তার সদ্যজাত সন্তানকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পেরেছেন, তিনি আজ বাবার দাবিদার হয়ে এসেছেন। অনু, কাকে কি বলছিস তুই? না না, বলতে দাও, ওকে বলতে দাও, বলতে দাও। হ্যাঁ হ্যাঁ, বলবো। আমার উপর অন্যায় অবিচারের কথা আমি বলবো। সেদিন যদি এরা দুজন আমার বুকে টেনে না নিতেন, জানি না আমার কি হাল হতো। আপনি এখান থেকে চলে যান, চলে যান আপনি এখান থেকে। আপনি আমাদের কেউ না, কেউ না, কেউ না। বাবা, বাবা তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। অনু, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলেছি। ওই মানুষটার দুঃখের কাহিনী শুনলে তুই ওকে অমন করে আঘাত করতে পারতিস না রে, কিছুতেই না। ইন্দ্রাণী ঠিকই বলেছে, সৎভাবে বাঁচতে গিয়ে ও কি পেয়েছে? ওর জায়গায় অন্য কেউ হলে কবে ফেসে যেত। আমি তো জানি ও মানুষ নয়, দেবতা, দেবতা। না না না, আমি দেবতা নই, আমি একটা অভিশপ্ত। আমার নিঃশ্বাসে বিষ, তেরে কেউ শান্তি পাবে না, কেউ শান্তি পাবে না। আমি আমার সোনার ছেলে রাজুকে ও কারণে কত কষ্ট দিয়েছি। আমার মাকে আমি আমি যাই, আমি যাই। অনু, অনু, বাবাকে আটকাও। বাবা, 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 বাবা আমাদের ফেলে রেখে যেও না,
অজান্তে তোমায় অনেক আঘাত দিয়েছি, জানি এর কোনো ক্ষমা নেই, কিন্তু এই তোমার নাতনি পারবে একে ফেলে রেখে যেতে? যুধিষ্ঠির, এর পরেও কি তুমি চলে যেতে পারবে? আমি কোথাও যাব না, আমি কোথায় যাব? আজ আমি সব টিপে পেয়েছি, আমার ছেলেকে ফিরে পেয়েছি, আমার মাকে ফিরে পেয়েছি, আমার সোনার সংসার ছেলে। আমি কোথাও যাব না ডাক্তার বাবু, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।